আরে নাম ঘোষণা না, শুধু নাম ঘোষণার সময় আল্লামা টাল্লামা, আল্লামাতুল দার, কুমকুমাতুল বাহার, দরিয়াতুল নাহার, এগুলোর শব্দের আলকাবের ভিতরে একটু কম বেশি হলে আমাকে মূল্যায়ন করা হয়নি, আমি যাব না। এই টাইপের বকর চক্কর আছে, আছে না? নাই? নারাজ হচ্ছেন আপনারা? নারাজ হন, মাফ করে দিন। এই সব টাইপের আছে, এই সব মিলাই টিলাই চিন্তা করে যে নাম টাম ভালো করে না কইলে কি হয়। নাম টাম গুলা কইতে গিয়ে আরো যারা আছে এনারা তো রিয়া প্রুফ, ওলামা ইকরাম যারা বয়ান করে, এনাদের দিলে আসর হয় না। আমি তো দুর্বল মানুষ, আমার নামে যখন বিশাল কিছু কইবেন টইবেন তা আমার তো নফস মোড় হয়ে যায়। যার করার হেই করতেছে, হে যে আইসে মাহফিল, এই জন্য শুকরিয়া আদায় করেন। বুঝেন নাই মনে হয়? কট্টু বাপের কোলে বেড়ে আইছে, 50 টাকা দিয়ে কিনছে, এটা পাওয়ার যাচাই করবে না হুজুর পর্যন্ত যায় কিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, সাহাবীরা পিছনে নামাজ পড়ে, ফরজ নামাজ। হযরত হাসান এবং হুসাইন ছোট ছোট নাতি টুক করে ঢুকে পড়ছে, ঢুকে এবার নানার কান্দের ভিতরে চাপছে, আরেকটা পিঠের ভিতরে চাপছে, যে হাট 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 ঘোড়া চালায়। কি চালায়? যতক্ষণ পর্যন্ত নাতি ছোট্ট বাচ্চা নিজ থেকে পিঠ থেকে সরে না গেছে, ততক্ষণ নবীজি টেনেও নামান নাই, সিজদা থেকে মাথা উঠান নাই। শিশুদের প্রতি মায়া, ভালোবাসা, মহব্বত, শিশুদের প্রতি ছাড় কি পরিমাণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কল্পনা করেন। এক সাহাবিয়া বাচ্চা নিয়ে আসছে, শব্দজাত শেষ, ইয়া রাসূলুল্লাহ, নতুন হয়েছে ছেলে বাবু। হযরত উম্মে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কোলে বাচ্চা দিছে, নবীজি কোলে নিছেন, হোস পাইপ ছেড়ে দিছে, ফায়ার সার্ভিস নবীজির কোলে পেশাব করে দিছে। আমরা লিখি কাপড় না পাঠিয়ে যায়, আমি কাপড় না পাঠিয়ে দিচ্ছি। নবীজি এগুলি কিছুই করেন নাই, পেশাব করে দিছে, আচ্ছা ঠিক আছে, আদর টাদর করে দিয়ে দিয়েছেন, বলছেন একটু পানি নিয়ে আসো, পানি নিয়ে এসে এনে ঢেলে দেবো, পরিষ্কার করে ফেলো, পাক করে ফেলো। কত ছাড় বাচ্চাদের জন্য দিছেন। আমরা যদি এরকম ছাড় না দিই, ভবিষ্যতে নেককার, পরহেজগার, দিনদার মানুষ আপনারা পাবেন। ছাড় তো দিতে হবে বাচ্চাদের, তারা তাদের কাজ করবে, চং বং করবে, লাফাবে, দৌড়াবে, পিড়িং পিড়িং করবে, এটা ওটা গুতাবে, এগুলি হাসো যাওয়ায়, এগুলা হাসিয়া এগুলা থাকবে, মূল মতন নিয়ে চলা লাগবে, এদিকে অত তাকানো যাবে না। মেরে মুখতারাম দোস্ত, বলছিলাম একটা বদ আমলের সাথে যদি আল্লাহর অসন্তুষ্টি লেগে যায়, ওই আমলটা ভারী হয়ে যাবে, সারা জীবনের নেক আমল হালকা হয়ে যাবে। অপরদিকে একটা নেক আমল যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, কোনটা যে পছন্দ হবে তা তো জানি না, এই জন্য করতেই থাকতে হবে পছন্দের কাজগুলা। যদি একটা কাজও পছন্দ হয়ে যায়, এটার সাথে আল্লাহর সন্তুষ্টি যুক্ত হয়ে গেলে এই আমলের কারণে পাল্লা ভারী হয়ে যাবে, সারা জীবনের গুনাহ খাতা হালকা হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এক মহিলার কথা এসেছে, বদকার মহিলা, শরীর নষ্ট করে অর্থ কামাতো। এর চেয়ে বেশি ব্যাখ্যা করা যাবে না, ছোট ছোট বাচ্চারাও আছে। ব্যাস, সমাজ তাকে পরিত্যাগ করেছে, অচ্ছুত, পচা মহিলা। একদিন রাস্তা দিয়ে যায়, এক জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় দুপুর বেলায় দেখে একটা কুকুর হাঁপাচ্ছে, পিপাসার কারণে তার জিভ বের হয়ে এসছে। আর পাশে একটা কুয়া, কুয়ার পানি এতটা নিচে, কুকুর ওই পানি পর্যন্ত যেতে পারছে না।
মহিলা চিন্তা করলেন, আমিও আল্লাহর সৃষ্টি, এই কুকুরও আল্লাহর মাখলুক। আমি গুনাহ করি, কুকুর গুনাহ করে না। কুকুরের তো গুনাহ নাই, কিয়ামতের দিন কোনো হিসাব হবে না, আমার তো হবে। সেও আল্লাহর মাখলুক, আমিও আল্লাহর মাখলুক। কষ্ট পাচ্ছে, তার একটু সেবা করে যায়, ইকরাম করে যায়। এই কথা চিন্তা করে নিজের ওড়নাটাকে দড়ির মতো বানালো। নিজের পায়ে যে চামড়ার মোজা ছিল, ওই মোজাটাকে মগ বানালো, বেঁধে তারপরে নিচ থেকে পানি উঠিয়ে কুকুরকে পানি পান করিয়েছে। চলে গিয়েছে। একটা নাপাক প্রাণী, যেই প্রাণীর লালা কাপড়ে লাগলে মিনিমাম 3 বার তো ধুইতে হয়, কোন কোন মাযহাবে 7 বার ধুইতে হয়, কোন কোন মাযহাবে 8 বার ধোয়া লাগে, কারণ হাদিস সব রকমই আছে। এইরকম নাপাক একটা প্রাণী, এই প্রাণীটাকে পানি পান করিয়ে চলে গিয়েছে। রাতের বেলায় ঘটনাচক্রে এলো, এই মহিলার ইন্তেকাল হয়ে যায়। একান্ত নিকট আত্মীয় ছাড়া কেউ আসে নাই। এই বদকার মহিলার জানাজায় কে যাবে? সমাজের গণ্যমান্য ধর্মীয় ব্যক্তিত্ব অথবা দুনিয়াবি দিক থেকে গণ্যমান্য ব্যক্তিত্ব কেউই আসে নাই। খুব হাতে গোনা কয়েকজন দিয়ে জানা যাবে, দাফন হয়ে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই যুগের নবীর কাছে ওহী পাঠিয়ে জানিয়ে দিলেন, আমার বান্দির এই কাজটা আমার বড় ভালো লেগেছে, তাই তার এই কাজের উসিলায় আমি তার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতে পাঠিয়ে দিয়েছি। একটা ছোট্ট নেক আমল, এটা কোনো ফরজও ছিল না, ওয়াজিবও ছিল না, সাধারণ একটা মানবতার কাজ করেছে। নেক আমল, ছোট্ট নেক আমল। এই আমলটার সাথে মাবুদের সন্তুষ্টি যুক্ত হয়ে গেছে, যার কারণে পাল্লা এত ভারী হয়ে যাবে, তার সমস্ত গুনাহগুলা হালকা হয়ে যাবে। একটা নেক আমল, একটা নেক আমল মানুষকে জান্নাতে নিয়ে যাবে। কোন আমলের দ্বারা আমি মুক্তি পাবো জানি আমরা? আসতে বলেন, জানি। এজন্য কোন আমল ছোট হলেও নেক আমল ছাড়বো না, আর গুনাহের কাজ ছোট হলেও সেটা করব না। বলা যায় না ওই ছোট গুনাহটার সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে যেতে পারে এবং আমি ওটার কারণেই জাহান্নামী হয়ে যেতে পারি। বড় গুনাহ তো বহুত পরের কথা। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্য বলছিলাম গুনাহ ছোট হলেও সেটা করব না, বড় গুনাহ তো বহুত পরের কথা। কারণ একটা কবিরা গুনাহ যদি নাকি সাথে করে নিয়ে যায়, একটা কবিরা গুনার কারণেই জাহান্নামে যাওয়া লাগতে পারে। যদি এটা মাফ না হয়, একটা কবিরা গুনার সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে গেলে ব্যাস জাহান্নামে যাওয়া অবধারিত, কিছু করার নেই। প্রিয় উপস্থিতি, কবিরা গুনাহ তো অনেক আছে, তার মধ্যে বড় বড় কবিরা গুনাহ 7টা এই হাদিসে বলা হয়েছে। আরো হাদিস আছে, অন্যান্য হাদিসে অন্যান্য গুলা আনা হয়েছে। নাম্বার 1, আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা, প্রকাশ্য শিরক হোক চাই গোপন শিরক হোক। প্রকাশ্য শিরক হলো মূর্তি পূজা করা, আল্লাহর সাথে আরো খোদা সাব্যস্ত করা, 3 খোদা বানা। অথবা ইহুদিরা যেমন হযরত উযায়ের আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করে। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। প্রকাশ্য শিরক, প্রকাশ্য শিরক। আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার অনুমতি আছে? নবীজি বলেন, আল্লাহ ছাড়া আর কাউকে যদি সিজদা করার অনুমতি থাকতো, আমি দুনিয়ার সন্তানদেরকে বলতাম তোমাদের মা বাবাকে সিজদা করো। অনুমতি নাই তাই বলতে পারি নাই,
যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদার অনুমতি থাকতো, আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। আজকে স্বামী আর স্ত্রীর মাঝখানে মহব্বতের সাথে সাথে যে সম্মানের তারতম্য রয়েছে, মান্যতা এবং শ্রদ্ধার যে বিষয়টি রয়েছে, সেই জিনিসটাকে পাশ্চাত্য এসে দূর করে দেবার চেষ্টা করছে। ইকুয়াল ইকুয়াল, বরাবর, সমান, সম অধিকার। তুমি কে? আবার তুমি আবার কে? তুমি আর আমি সমান। এই মানামানির জিনিস পরিবার থেকে দূর করে দিলে বেয়াদব আওলাদ ফরজন পয়দা হয়। যে পরিবারের মধ্যে স্ত্রী তার স্বামীকে যথাযথভাবে না মানে, স্বামীর আদবের লেহাজ না করে, স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করে, স্বামীর সাথে বেয়াদবি করে এবং স্বামীকে কষ্ট দেয় বাচ্চাদের সামনে, এই বাচ্চারা বেয়াদবি শিখে 2 দিন পরে তার মায়ের সাথে এই কাজগুলো সে রিটার্ন দেয়। বুঝে না যে আমি আমার নিজের ইজ্জত সম্মান ধ্বংস করতেছে। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক শৃঙ্খলা বজায় রাখবার জন্য সবগুলা জায়গাতে একজনকে দায়িত্ব দেওয়া আছে না নাই? পরিবারের ভিতরেও কাউকে দায়িত্ব দেওয়া দরকার কিনা? রাব্বুল আলামিন এই দায়িত্বটা দিয়েছেন পুরুষকে, বাড়ির পুরুষকে, স্বামীকে। স্বামীকে যখন অপমান করবে, লাঞ্ছিত করবে, বাচ্চাগুলা বেয়াদবি শিখবে। কিছুদিন পরে সে তার মায়ের ইজ্জত করবে না, বাপের ইজ্জত করবে না। মেরে মুখতারাম দোস্ত, এই জন্য সম অধিকার, ইকুয়ালিটি, এই সমস্ত কথাবার্তা যেগুলো বলা হয়, এগুলো শুধু একটা জায়গা পর্যন্ত সীমাবদ্ধ নয়, এগুলো তো গোটা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার নামান্তর। যার কারণে ওদের ওখানে কোনো পারিবারিক বন্ধন বলে কিছু নাই। আমেরিকাতে যান, ইউরোপে যান, পারিবারিক বন্ধন নামে কিছু নাই। খামাখা নাম কাওয়াজতে বিয়ে শাদী হয়, কিন্তু আমরা যেমন 4-5 বছর পর পর, 2-3 বছর পর পর নতুন গাড়ি বদল করি, আবার আর 1 বছর পর পর কাপড় বদল করি না। ঈদ আইলো, অমুক টাইম আইলো, তো কাপড় একটা বদল করে আবার নতুন কাপড় নিলাম, চেঞ্জ করি, গাড়ির মডেল চেঞ্জ করি। ফ্রিজ একটা পুরানো হয়ে গেলে এটা বদলায়, আবার আরেকটা লই আই। ওরা কয়েকদিন পর পর জামাই আর বউ বদল করে। হ্যাঁ না, সত্যি কথা বলতেছি, বাস্তব। নিশ্চয় দেহে তারপরে কইতেছে, এমন না যে না দেহে আন্দাজে কেউ অভিনয় না কইতেছে। কয়েকদিন পর পর তাদের কি হচ্ছে, বদলও লাগে না। কি লাগে না? বদলও লাগে না। একজনের সাথে সংসার করতেছে, আরেকজনের সাথে ডেটিং করতে চলে গেছে। ওইটা কি? ওইটা হলো আমার হাজবেন্ড, আর ও হলো আমার বস, ও হলো আমার, এটা আমার হাজবেন্ড, ওটা হলো আমার বস। এর সাথে বৈবাহিক সম্পর্ক, আর ওর সাথে লিভ টুগেদার। মাশাআল্লাহ, জিন্দেগি চলতেছে ভাদ্র মাসের কুত্তার মতো। বুঝেন নাই মনে হয়? ভাদ্র মাসের কার্তিক মাসে কুত্তার দশা কুদায়, কিন্তু দেখবেন যখন কুত্তার দশা কুদায় তখন কুত্তা কি করে দেখবেন, আজকে এই কুত্তির পিছনে 4-5 দিন পরে আরেক কুত্তির পিছনে ঘুরতেছে, আরেক কুত্তির পিছনে ঘুরতেছে। এই কুত্তি দেখা যায় এই কুত্তার লগে, কিছুদিন পরে আরেক কুত্তা, আরেক কুত্তা। বুঝেন নাই মনে হয়? এই কুত্তা কুত্তি চেঞ্জ হইতেছে আর কি। ইউরোপ, আমেরিকার এদের অধিকাংশের অবস্থা হলো এই টাইপের কুত্তা মার্কা জিন্দেগি। আর এগুলার বুনিয়াদী যে জিনিসগুলা, সেগুলা হলো পারিবারিক মান সম্মান এবং পারিবারিক যে সম্মানের মর্যাদার শ্রেণী বিন্যাস আর স্তর আছে, এই স্তরকে ধসিয়ে দেওয়া।